বৌমা, একটু এদিকে আসো না, তোমার সঙ্গে একটা কথা ছিল। আসছি মা। শোনো, একটু আগে রেখা ফোন করেছিল, আগামীকাল বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন ও কাজে আসবে না। আমি বললাম, সে কী রে, এই তো কদিন আগে কামাই করলি, আবার কামাই? তখন ও বলল, আমরা গরিব বলে আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই কাকিমা? দুদিনে একটু মজা করব, আনন্দ করব, ভালো মন্দ খাওয়া দাওয়া করব। আমি বললাম, ঠিক আছে, আসিস না কাজে। শোনো না, বাবুকে বলবে তো নতুন একটা রান্নার লোক রাখতে। একটা লোকই ঘর মুছে, রান্না করে, বাসন মাজে। একজন কামাই করলে না আমাদের খুব অসুবিধা হয়ে যায়, চাপ পড়ে যায়। শোনো, আমরা দুজন মিলে না একটু কাজটাকে ভাগাভাগি করে নিই, তাহলে কারোরই কষ্ট হবে না। কালকে তো বাবুর অফিস আছে, অফিসে যাওয়ার আগে বলো না লাঠি দিয়ে ঘরগুলো মুছে দিতে। আচ্ছা মা, বলবো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো, গ্যাস মুছে দেবো, বাসন মেজে দেবো, সকালে টিফিনটা করে ফেলবো আর সবজিগুলো কেটে রাখবো। তুমি না রান্নাটা করো। আমি না এখন আর এতজনের রান্না করতে কিন্তু কিন্তু লাগে, থতমত খাই। ঠিক আছে মা, আমিই রান্না করে ফেলবো, কিন্তু আপনার সঙ্গে একটা আমার কথা ছিল। আপনার ছেলের তো বছরের প্রথম দিন ছুটি, আমি ভাবলাম একটু ঘুরতে যাব। যাবে? ঘুরতে যাবে না কেন? ঘুরতে যাবে, সকাল সকাল বেরিয়ে যাবে, বাইরে খাওয়া দাওয়া করবে, বাড়িতে আর রান্নার ঝামেলাই করবে না। তাহলে আপনার উপর একটু চাপ পড়ে যাবে না? কিসের চাপ পড়ে যাবে? কালকে তো তুমি মাছের ঝোল রান্না করবে আমার আর বাবার জন্য। পরশুদিনের মাছের ঝোল একটু বেশি করে করে রেখো, আমি ডাল তরকারি করব আর সকালে টিফিনটা করব। তোমরা সকাল সকালই বেরিয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, সকালবেলা বছরের প্রথম দিন আমি লুচি তরকারি করব। লুচি তরকারি খেয়ে দে, তারপরে ঘুরতে যেও। হ্যাঁ, ঠিক আছে মা।